আজকে যে রোডম্যাপ ঘোষণা হলো, এই রোডম্যাপ ঘোষণাকে আসলে প্রান্তিক মানুষ কিভাবে নিচ্ছে, বিশেষ করে যাদেরকে নিয়ে নির্বাচনের আয়োজন, যাদের জন্যই নির্বাচনের এই মহাকর্মযজ্ঞ, সেই ভোটাররা আসলে কি বলছেন দেখে নিতে চাই। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। পরিবর্তিত এই বাংলাদেশে জনমানুষের প্রত্যাশা ছিল সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। সেই নির্বাচনের পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন। ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে তারা। সেই নির্বাচন নিয়ে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ আসলে কি ভাবছেন আজকের ভোটের ট্রেনে তুলে ধরবো সেটাই। সবার যদি অংশগ্রহণ থাকে এবং সবাই যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আসলে আমরা যেই স্বপ্ন নিয়ে যে জুলাই আগস্ট হয়েছিল, যেই স্বপ্নটা ছিল যে দ্বিতীয় বাংলাদেশের, সেই স্বপ্নটা আসলে পূরণ হবে। এই সময়টা আসলে অনেক কিছুই দেখা যাচ্ছে যে ইন্টারিমের হাতে, এটা আসলে একটা স্থায়ী একটা সমাধান হওয়া উচিত। ইলেকশন যেন আমাদের সিলেকশন হয়ে না যায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন আসন ভাগাভাগি নির্বাচন আমরা আজ দেখতে চাই না। কিভাবে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন নেওয়া যায় সেটার দিকে আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে। আমরা চাই সুস্থ নির্বাচন হোক এবং মনে করিলা যে মনে করিলা দেশের শান্তির জন্য। এখন যে দেশের পরিস্থিতি বা অরাজকতা, এগুলো নির্বাচন হইলে দেখি যে কোনো স্থানীয় সরকার মন্ত্রী বসলে তারপরে এগুলা সুন্দরভাবে সঠিকভাবে দায়িত্ব পালন হইব, আমরাও শান্তিতে থাকবো। নির্বাচনে গেলে আমরা দেশের মানুষের শান্তি গেল, মানুষের একটা হাই উত্তাস আছে যে নির্বাচনের ঔদুল তালিত হৌদুল যাইতো, সকালের হাই উত্তাসটা ঠান্ডা হয়ে যাব। সুষ্ঠু নির্বাচনটা হইতো, দেশের জিনিসপত্রের দাম কমতো, গ্যাসের দাম কমতো। আমরা তো চাই এরকম একটা দল আসুক, আবার দেশটাকে সুন্দর করে গড়ে তুলুক, আমরা তো এটাই চাই। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সবাই চাচ্ছেন একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য যত দ্রুত নির্বাচন হবে ততই রাষ্ট্রের জন্য মঙ্গল। তবে তারা চান আগামী নির্বাচন যেন হয় সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ। তাহলেই তাদের ভোটের মূল্যের অনুপাতে যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বই গড়ে তুলবে নতুন বাংলাদেশ।